তৃণমূলে বিজেপি বিরোধিতা কিন্তু সম্পূর্ণতই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। প্রতিকুর রহমানকে তার দলবদল নিয়ে যত কিছু চর্চা হয়েছে তার মধ্যে এই বিষয়টা যথেষ্ট গুরুত্ব পেয়েছে কিনা আমার সন্দেহ আছে, যে বিজেপি বিরোধিতা এটাতে কিন্তু তৃণমূল একেবারেই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। আমরা যদি দিল্লির দিকে তাকাই, সর্বভারতীয় রাজনীতির দিকে তাকাই, সেখানে কিন্তু এখনো দেখছি এই যে মমতা ব্যানার্জিকে উৎখাত করার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ আপাত দৃষ্টিতে তাকে উৎখাত করার সংকল্প নিয়ে পশ্চিমবঙ্গে ঘন ঘন সফর শুরু করেছেন এবং আরো বেশি করে করবেন আগামী 3 মাসে। এবং যে মমতা ব্যানার্জি বিজেপিকে সাপসাপন্ত না করে জলগ্রহণ করেন না, দিল্লির রাজনীতিতে কি হচ্ছে, স্পিকারের বিরুদ্ধে ওম প্রকাশ বিড়লা স্পিকার, তার বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে তখন কিন্তু তৃণমূল তাতে যোগ দিচ্ছে না। বড় বিরোধী দলের মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস এতে যোগ দিচ্ছে না। একটা কারণ দেখানো হয়েছে, কংগ্রেস এনেছে, আলোচনা করা হয়নি ইত্যাদি, কিন্তু মোট কথা তৃণমূল কংগ্রেস যোগ দিল না। আবার আমরা কি দেখলাম, এই যে একটা অত্যন্ত ভোটের আগে অত্যন্ত স্পর্শকাতর এবং ভোটের কত প্রভাব বিশেষ পড়বে বলে মনে হয় না, কিন্তু মানুষের আলোচনায় খুব বড় যে বিষয়টা, যে তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এবং তার কর্ণধার প্রতীক জৈন, তাদের বাড়িতে এবং তার অফিসে ইডি রেডের সময় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে গিয়ে ফাইলপত্র তুলে নিয়ে চলে এলেন, বললেন এতে তাদের দলের গোপন নথি রয়েছে। এটা সাংঘাতিক ব্যাপার। হই হই করে বিরোধীরা আক্রমণ করছেন, এই মমতা ব্যানার্জি চুরি করেছেন ইত্যাদি বলা হচ্ছে, বলার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা দেখলাম আদালতে যখন মামলার প্রসঙ্গ আসছে, ইডি কিন্তু ইডি এই মামলার দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেছে। না, পশ্চিমবঙ্গ সরকার নয়, মমতা ব্যানার্জি নয়, মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছে ইডি। সুতরাং এই যে গোপন বোঝাপড়া, পরস্পরকে প্রয়োজনে সাহায্য করা, এই যে নানা রকম অভিযোগ ওঠে, তার সত্য মিথ্যা জানার আমাদের কোনো উপায় নেই। আমাদের সঙ্গে আলোচনা করে মমতা ব্যানার্জি, মোহন ভাগবত, অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা তো কাজকর্ম করেন না। কিন্তু দৃশ্যত যা আমরা দেখতে পাই এবং এফেক্টিভলি বাস্তবে যা হচ্ছে, তাতে এই জল্পনা তো উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং তৃণমূল কংগ্রেস আদর্শগতভাবে কতখানি বিজেপির বিরোধী, কতখানি তারা শুধু পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা ধরে রাখার জন্য, ভোটে জেতার জন্য বিজেপি বিরোধী, এই মূল প্রশ্নের নিষ্পত্তি সহজে হওয়ার নয়। কিন্তু আপাত দৃষ্টিতে ভোটের লড়াই তো অবশ্যই প্রতিকূল, যা বলছেন তা তো ভুল নয়। পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই তৃণমূল কংগ্রেসের যোগ্যতম দল। আর একটা কথা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, ভারতের জাতীয় কংগ্রেস, এর বাইরে কি কোনো রাজনীতি সম্ভব? বাংলার মানুষের বোধহয় এটা একটু ভেবে দেখার প্রয়োজন হয়েছে। প্রতিকুর রহমানের মতো আদর্শবাদী, রাজনৈতিকভাবে এখনো পর্যন্ত সৎ বলে পরিচিত, অর্থাৎ কিনা পলিটিক্স করে টাকা রোজগার করার চেষ্টা করেননি, এই ভাবমূর্তি যারা আছে, এইরকম মানুষকে, একজন যুবককে কেন তৃণমূল কংগ্রেসকেই বেছে নিতে হচ্ছে পলিটিক্স করার জন্য? তৃণমূল কংগ্রেসের রেকর্ডটা কি? প্রশাসন পরিচালনায় তারা অবশ্যই নতুন কিছু জিনিস নিয়ে এসেছে এবং মাঝারি ধরনের দক্ষতার সঙ্গে তারা 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের শাসন প্রশাসনিক দিক থেকে, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে, মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে মাঝারি স্তরের। মাঝারি স্তরে মানে ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গ যা ছিল, ধরো এক বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, বামপন্থী আমল থেকে শুরু করে যা ছিল, মোটামুটি সেই স্তরেই আছে। আবার যদি আমরা হরাইজন্টালি দেখি, অর্থাৎ কিনা বর্তমান সময় বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা করি, তাহলে পশ্চিমবঙ্গ মাঝামাঝি, কোনো কোনো বিচারে মাঝামাঝির থেকে একটু উপরের দিকে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান।
অর্থাৎ কিনা খুব সাংঘাতিক ভালোও কিছু হয়নি, ঐতিহাসিক একেবারে রেকর্ড ব্রেকিং কিছু ভালোও হয়নি, যেমন তৃণমূল কংগ্রেস দাবি করে। আবার একেবারে সাংঘাতিক একেবারে অবনমন হয়েছে, একেবারে তলানিতে তলিয়ে গিয়েছে যেরকম বিজেপি বা অন্য বিরোধীরা বলে, সেরকমও নয়, মোটামুটি একই রকম আছে ধরা যেতে পারে। কিন্তু দুর্নীতির প্রসঙ্গে যদি আসি, যদি স্বজন পোষণের প্রসঙ্গে আসি, যদি আমরা আহ স্থানীয় স্তরে যেটা রেন্ট সিকিং ইকোনমি যাকে বলা হয় তার প্রভাবের দিকে আসি, সিন্ডিকেট, তোলাবাজি, পশ্চিমবঙ্গের সিনেমা শিল্পে, টলিউডের ইন্ডাস্ট্রিতে যা চলছে, নির্মাণ শিল্পে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যা চলছে, তোলা না দিয়ে কোনো কাজ হয় না, এগুলো তো বাস্তব। এইরকম পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে যা হয়েছে, চাকরি যেভাবে বিক্রি করা হয়েছে, শিক্ষকদের চাকরি যেভাবে বিক্রি করা হয়েছে, শিক্ষাকর্মীদের চাকরি আদালতে ধরা পড়েছে, বারবার রাজ্য সরকারের মুখ পড়েছে, এগুলো সবই তো বাস্তব। আর এগুলো শুধু কয়েকটা নিচু তলার লোক করেছে, দলের উপরের দিকের লোকেরা যারা সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছু খবর রাখেন বলে খুব জোর গলায় দাবি করেন তারা কিছুই জানতেন না, সেটা তো বিশ্বাসযোগ্য নয়। তাহলে একজন তরুণ সৎ রাজনীতি সম্পর্কে আগ্রহী মানুষকে বিজেপি বিরোধী রাজনীতি করতে হলে তৃণমূল কংগ্রেসেই আশ্রয় নিতে হবে, এই দৈন্যের কথা আমি বলছি। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক দীনতা বা হীনতার কথা আমি বলছি। বাংলার মানুষ ভবিষ্যতে কোনো বিকল্প তৈরি করবেন কিনা, নতুন কোনো পথ বাংলার মানুষ দেখতে পাবে কিনা আমরা জানি না, কিন্তু বাংলার রাজনীতির আজকের দিনে দাঁড়িয়ে দুর্ভাগ্য এটাই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়তে গেলে দুর্নীতিকে আলিঙ্গন করে রাজনীতি করতে হয়। এটাই হচ্ছে বাংলার রাজনীতির আজকের দুর্ভাগ্য।